গিফট কিনতে গিয়ে আর গিফট কিনতে গিয়ে ভাই গাইস এটা নেবো ওটা নেবো গাইস এটা নিলে কেমন হয়। রিয়ার বিয়েতে কি গিফট দেব? রিয়ার বিয়ে সত্যি, সত্যি কি দেওয়া যায় রিয়ার বিয়েতে এটা? মানুষ যে এত বড় স্যাঁচড়া টাইপের হতে পারে এখানে দেখলে বুঝতামই না। আর যা আরে অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটাররা স্যাসরা না, স্যাসরা হচ্ছে অডিয়েন্স। যারা দেখো তোমরা তারা অডিয়েন্স, তোমরা দেখতে চাও তো সে কেন করবে না? তার তো ভুল দেখতে পাচ্ছি না এখানে। খানা ভিডিও বানিয়ে গিফট কি করেছে এটাও কিন্তু গিফট ছিল, লাইক টি শার্টস এনেছিলাম। बंद करो ये सब नाटक। আর বিয়েতে গিয়ে কিছুক্ষণ পর পরই খোলো না ভিউয়ার্সটা, আমরা ওয়েট করতে পারছি না। কি খোলো না ভিউয়ার্সটা, আমরা ওয়েট করতে পারছি না। রিয়ার ফুলসজ্জার রাত, চারিদিকে অন্ধকার, হঠাৎ খোলো না ভিউয়ার্সটা, আমরা ওয়েট করতে পারছি না। তুমি দিও না গো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মনে টনে আছে নাকি ভুলে টুলে গেছো? দেখো অনেক দিন এই চ্যানেলের রিয়াকশন ভিডিও আসে না, এবার ভাবছি রেগুলারলি অন্তত সপ্তাহে একটা করে হলেও ভিডিও দেবো তোমাদের জন্য। তো অনেক চাপে ছিলাম, তোমরা জানো, তোমরা আমাদের ব্লগ চ্যানেলে ফলো করো, অনেক সাবস্ক্রাইব করেছো, ওখানে তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমাদেরকে রোস্ট করেছে টিম ভাই। তো টিমের ভিডিওতে রিয়াকশন দেবো, দেখি কেমন রোস্ট করেছে। তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তো লেটস স্টার্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। এক ছাপড়ির বিয়েতে অন্য ছাপড়িদেরও ছড়াছড়ি, আচ্ছা। হানিমুনের জন্যই করলো বিয়ে, এটা হয়ে গেল না একটু বাড়াবাড়ি? আচ্ছা, এই মহাসাগরটার নাম হচ্ছে গিয়ে আন্দামান সি। এতদিন জানতাম 5টা মহাসাগর, আজকে থেকে মিস্টার তুষার আরেকটা মহাসাগর আবিষ্কার করলো, আন্দামান সি মহাসাগর, থাইল্যান্ডে। ভাই অশিক্ষিত কি তুই জন্ম থেকে নাকি অশিক্ষিত হওয়ার কোর্স করেছিস? আরে শরম করো। আচ্ছা ঠিক আছে, দেখি। সবাইকে নিয়ে খেলা হবে। আবে মজা আয়েগা না ভিড়ো। রিসেন্টলি মোটিভেশন টিমের একজনের বিয়ে হয়েছে, না গৌরব দানা রিয়া। ও, আমাদের আচ্ছা। মোটিভেশন টিমের প্রথম বিয়ে, আমরা অনেক হাইপে তুলতে চাই। তা এই মোটিভেশন কোত্থেকে পাও মামুনি? বলবো না। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। বাই দা ওয়ে, এই মেয়েটা দেখতে পাচ্ছ, নাম সুমি। হ্যাঁ, ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগার। চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। আর এর নাম আখি। ভাই এর রিয়ার বিয়েতে মিনিমাম না, আমি একটা কথা বলি, ও সাদ্দাবাড়ির ব্লগ করেছিল একটা সময়, যাই হোক করে ভাইরাল হয়েছিল, কিন্তু এখানে ওই সাদ্দাবাড়ির ব্লগারের ক্লিপটা তোলার কি, কেন তুললো? কারণ টিম তো একটু ভিউজ পাওয়ার জন্যই করছে। যাই হোক ঠিক আছে, করো, চলো দেখি আমাদেরকে নিয়ে কি বলেছে। মিনিমাম 1000-2 ভিডিও নামিয়ে দিয়েছে। হ্যাঁ, বন্ধুর বাড়িতে এসছে, বন্ধুর বিয়েতে এসছে, ভিডিও তো করবেই, আর একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ভিডিও তো করবেই, যেখান থেকে আর্নিং আসছে, তাই না? দেখি লেস। বিয়ের আগেও 1000-2 গিফট কিনতে গিয়ে আর গিফট কিনতে গিয়ে ভাই গাইস এটা নেবো ওটা নেবো গাইস এটা নিলে কেমন হয়। রিয়ার বিয়েতে কি গিফট দেব? রিয়ার বিয়ে সত্যি এটা কিন্তু সেরা ছিল। সত্যি কি দেওয়া যায় রিয়ার বিয়েতে এটা? মানুষ যে এত বড় স্যাঁচড়া টাইপের হতে পারে এখানে দেখলে বুঝতামই না। আর যা- আরে অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটাররা স্যাসরা না, স্যাসরা হচ্ছে অডিয়েন্স। যারা দেখো তোমরা তারা অডিয়েন্স, তোমরা দেখতে চাও তো সে কেন করবে না? তার তো ভুল দেখতে পাচ্ছি না এখানে। খানা ভিডিও বানিয়ে গিফট কি করেছে এটাও কিন্তু গিফট ছিল, লাইক টি শার্টস এনেছিলাম। बंद करो ये सब नाटक। আর বিয়েতে গিয়ে কিছুক্ষণ পর পরই আরে বিয়ে বাড়িতে সবাই ভোজ খেতেই আসে, তো ভোজ তো খাবেই, তাই না? দেখো দেখো খাচ্ছে। শুধু খাচ্ছে না, খাবারের নামে পিন্ডিও চটকাচ্ছে। ফার্স্ট টাইম আমি বিয়ে বাড়ি দেখলাম কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে গাইস এরকম বটল। চম্পা 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 গাইস এইটুকু ফুল হতেই পারে, শ্রাদ্ধবাড়ির ব্লগার হিসেবে এটুকু মেনে নেওয়াই যায়। আরে এত হাসির কি আছে? আমরা ইউবরাজকে যুবরাজ, অক্ষয়কে অক্ষয় বলতে পারি, তাহলে তাকে কেন চম্পা বলতে পারবে না? কথা সত্য। পরীক্ষার জাস্ট আগে গেটস রেডি উইথ মি এর ভিডিও করলে এইটুকু তো হবেই। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আবার সেই পুরোনো ভিডিও তুলে ধরেছে। যাই হোক চলো আর দেখি। ভাই পুরো বিয়ে বাড়িতে লোকজনের জামার দাম জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। প্রাইসটা কত আমাকে বল, প্রাইসটা বলো, দামটা বল এবার, প্রাইসটা কত, প্রাইস নিয়েছে বল। আরে ও এখন বর্তমানে এই কন্টেন্টটাই করছে, মানে সবার ড্রেসের দাম জিজ্ঞাসা করা, এটাতে খারাপ কিছু না। নিয়েছে বলো, কত প্রাইস নিয়েছে? কেন পুরনো হয়ে গেলে প্লাস্টিকের গামলা দিয়ে জামা কাপড় নেওয়ার ধান্দা? বাইগান মনে করো তুমি ভাই এক বিয়ে বাড়িতে গেছো, আরামসে কফি পাকোড়া এসব সাবার করছো, হঠাৎ করে এক ছাপড়ি তোমার কাছে এসে জিজ্ঞাসা করছে, তোর জামার দাম কত? मैं गरीब हूँ, मैं गरीब हूँ। ভাই জামা কাপড়ের দাম শুনছিস, খুব ভালো কথা, তাই বলে জামা কাপড়
তাও দেখাবি? দেখো আমাদের রিয়া এখন কিন্তু ড্রেসে না এইটা অনেকটা সুমি ভুল করেছে, মানে এটা রিয়াও জানে না, এই ক্লিপটা তুলে দিয়ে দিয়েছে। রিয়া এরকম ভিডিও কখনো দেয়নি, এটা ওর ঠিক হয়নি। এটা আমি জানলে হয়তো আমি বারণ করতাম, আমি আজকে দেখতে পাচ্ছি এই ক্লিপটা দিয়ে দিয়েছে, তো পোস্ট করে দিয়েছে, এখন আর কি বলবো। যাই হোক, তোমাদের একটা সুযোগ করে দিয়েছে, কিন্তু এরকম ক্লিপ আমরা কখনো দেই না ভিডিওতে। রেডি। মানুষের প্রাইভেসি কিছু নেই ভাই, এরা প্রাইভেসিও ইউটিউবে বিক্রি করে দেয়। লজ্জা লাগে না? ও তোমার খাইছে? আর একটা পিন্টু নাকি প্যান্ট যে সব জায়গায় নিয়ে যাস। ও বেস্ট ফ্রেন্ড। আজকে যে যার বেস্ট ফ্রেন্ড আমাদেরকে খাইয়ে দেবে। আজকাল বেস্ট ফ্রেন্ড থাকার অনেক সুবিধা। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে মারামারি করা যায়, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সব মানুষ দেখা যায়। এই সফট মানুষ আর ইনস্টাগ্রাম তো কাঁপায় যাচ্ছে একেবারে। সত্যি, এগুলো কিন্তু সুমি ভালোই পারে। জাস্ট দেখো, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভিডিওটা দেখতে চাই, ভালো। বেস্ট ফ্রেন্ড না বাল, খালি সবাই তাই কমেন্ট করছে যে কোনেটাকে এরকম সেজেছো কেন তোমরা? নিজেরাই বউ সেজে চলে গেছে। বউ সেজেছ ভালো কথা, তাই বলে বাসর ঘরে ঢুকে যেও না। তো রিয়ার ভিউয়ার্সে কিন্তু রেডি হয়ে গেছে ফুল সাজার জন্য। ও অলরেডি বাসর ঘরে ঢুকে পড়েছো? বাসর ঘরে ঢুকেছো ভালো কথা। রিয়া কিন্তু এখন ফুল সাজার জন্য রেডি হয়েছে। प्यारी समझ गई। এরা পারলে তো ভাই পুরো ফুলসজ্জার ভিডিওই আপলোড করে দেয়। ভাগ্যিস ইউটিউবে সব ব্যান করে রেখেছে। বলো না ভিউয়ার্সরা, আমরা ওয়েট করতে পারছি না। কি? বলো না ভিউয়ার্সরা, আমরা wait করতে পারছি না। রিয়ার ফুলসজ্জার রাত, চারিদিকে অন্ধকার। হঠাৎ বলো না ভিউয়ার্সরা, আমরা ওয়েট করতে পারছি না। তুমি দিও না গো। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? বলবো না। আচ্ছা, এই তো শেষ। এটা ভাই হানিমুনে গিয়েও আলাদা রকম পাগল দিচ্ছে। আমার ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট ব্যান তোমার এত বড় থাই, ও ছোট ব্যান গুলো অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। দেখো আমি কথাটা কি খারাপ বলেছি এখানে? এবার ছোট প্যান্ট যদি পরে লম্বা মানুষ তো বেরিয়েই যাবে আর কি। তো ভাষাটা একটু মানে বলে দিচ্ছি ক্যাজুয়াল, ঠিক আছে, এটাই তুলে ধরেছে। ভালো ভালো। তোর বউ এখন একটু তো সম্মান কর। গ্রামের মধ্যে আরে আমার বউ বলেই তো আমি বলেছি, অন্য কারো বউ হলে থোড়ি বলতে যেতাম। সবার আগে ব্যান্ড পার্টি আনলেই সম্মান বেড়ে যায় না। হ্যাঁ ভাই, আমি কিন্তু গ্রামের সবার আগে ব্যান্ড পার্টি বাজিয়ে বউ নিয়ে এসেছি, ঠিক আছে। এমনি আমাকে অন্য কোনো ড্রেস পরতে দিচ্ছে না। কি কি এমনি আমাকে অন্য কোনো ড্রেস পরতে দিচ্ছে না। সে এরকম একটু হয়। হ্যাঁ, টিম দা কিন্তু বুঝতে পেরেছে, হানিমুনে গিয়ে কেউ ড্রেস পরতে দেয় নাকি, এইবার বুঝতে পেরেছে বেচারা। হানিমুন বলে কথা। হ্যাঁ। মানে খুনসুটিতে একটু হানিমুনে হবেই। ভাই অসীম হচ্ছে না। হানিমুনে যাওয়ার জন্যই বিয়ে করে নিয়েছে। হানিমুন প্যাম্পার তো করো। তো যাই হোক, এবার তীর্থসাদের বলেছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের পার্ট এটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো দারুণ এনজয় করেছি ভিডিওটাতে, আর একটুও রাগ হয়নি। খুব ভালো লাইট মানে রোস্ট করেছে, খুব সুন্দর। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অরিজিনাল ভিডিও দেখতে যাও, ডেসক্রিপশন আছে, ওখান থেকে গিয়ে টিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।